প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করতে চলেছি। অর্থাৎ তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই বইয়ের ঠিক পেছনে দুটি প্র্যাকটিস সিট দেওয়া আছে। সেই প্র্যাকটিস সিটের প্রথম পেজটির কিছুটা অংশ আজকে আলোচনা করতে চলেছি উত্তর সহ, সম্পূর্ণ উত্তর সহ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের অধ্যায়টা বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো অধ্যায়টা যেখানে রয়েছে এবং কত মার্কের পরীক্ষা হবে এবং কত সময় থাকবে। প্রথমে আমি তোমাদের বলে রাখি, তোমাদের মোট পরীক্ষা হবে 35 মার্কের এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিটে, ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শুরু হচ্ছে একই সেই ডেটে কিছু তোমাদের পরীক্ষাগুলো হবে, তাদের যেভাবে পরীক্ষা হবে তোমাদের সেকেন্ডারি পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষাগুলো তোমাদের স্কুলেই হবে সেমিস্টার 2তে, ঠিক আছে। আর এখানে মোট 3টে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। আর তোমাদের বইতে মোট 3টে অধ্যায় রয়েছে এবং 3টে অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকটি দাগে একটা, অর্থাৎ প্রত্যেকটি গ্রুপে একটা করে দাগ থাকবে। যেমন গ্রুপ এতে 3টে অধ্যায় রয়েছে, দেখো গ্রুপ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ঠিক আছে। এবং প্রত্যেকটি দাগে কিন্তু একটা করে অথবা থাকবে, এটা খুব ভালো জিনিস একটা। এবং এখানে মোট প্রথম গ্রুপ এতে মোট থাকবে 3 × 6, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু 2 মার্ক করে। এবং গ্রুপ এতে কিন্তু 3 থেকে 9, অর্থাৎ প্রত্যেকটি দাগ কিন্তু 3 মার্ক করে থাকবে। এবং গ্রুপ সিতে প্রত্যেকটি দাগ কিন্তু 5 ভাগ করে থাকবে। তবে এখানে 3টে দাগ নয়, এখানে মোট থাকবে 4টা দাগ, মোট 10টা মোট দাগ থাকবে। এখানে 6টা রয়েছে এবং নিচে রয়েছে 4টা দাগ, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের আলোচনা করব গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটো গ্রুপ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, গ্রুপ এ এবং গ্রুপ বি। এবং পরবর্তী ভিডিওতে তোমরা গ্রুপ সিটা আলোচনা করে দেবো, ঠিক আছে। যেহেতু গ্রুপ এবং গ্রুপ বিতে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই এখানে আমি আজকে আলোচনা করছি না। গ্রুপ সিটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরীক্ষা পর্যন্ত ফলো করতে থাকো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে নেওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথমে আলোচনা করতে চলেছি, দেখো গ্রুপ এ। এবং গ্রুপ এতে যে কোশ্চেনগুলো এখানে রয়েছে, একের দিকে রয়েছে এখানে 1D ও 2D অ্যারে কাকে বলে, অথবা দেওয়া আছে লিঙ্ক লিস্ট ও নাল পয়েন্টার কাকে বলে। আমি প্রথমে কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তারপরে এক এক করে উত্তরগুলো বলে যাব, ঠিক আছে। প্রথমে গ্রুপের উত্তর কোশ্চেনগুলো বলে যাচ্ছি, দেখে নাও। 2 নম্বরে রয়েছে রিং টপোলজি বলতে কী বোঝো, অথবা অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্যগুলি লেখো। এবং গ্রুপ সিতে 3 নম্বর রয়েছে ডিজিটাল ফুটপ্রিন্টস কাকে বলে এবং নেটিকেট কী। এবং 3-এ রয়েছে এজ ড্রপিং বলতে কী বোঝো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি পেজ নম্বর সহ। তো পেজ নম্বরটা তোমরা কিন্তু নোট করে রাখবে, কোন পেজে আমি বলছি সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তারপর আমি গ্রুপ বির উত্তরগুলো বলে দেবো। তো গ্রুপ এতে প্রথম কোশ্চেনটা ছিল একের দাগের 1D ও 2D অ্যারে কাকে বলে, ঠিক আছে। প্রথমে উত্তরটা বলে দিচ্ছি, তারপর আমি তোমাকে পেজ নম্বরটা বলে দিচ্ছি। উত্তরটা কী আছে দেখো, যে একমাত্রিক বা 1D অ্যারে। তো সিঙ্গেল ডাইমেনশনাল বা একমাত্রিক অ্যারে হলো একটি রো যেখানে পরপর এলিমেন্টগুলি স্টোর করা হয়। সিঙ্গেল ডাইমেনশনাল বা 1D অ্যারের ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যারেকে ডিফাইন করি তখন একটিমাত্র সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো আমি যেভাবে কিন্তু এখানে হাইলাইট করেছি তোমরা কিন্তু সেভাবেই লিখবে, আমি কিন্তু উত্তরটাকে হাইলাইট করেছি এখানে, ঠিক আছে। এবং অথবা পরে ছিল 2D অ্যারে কাকে বলে, দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল অ্যারে কাকে বলা হয়। সেটা হলো কি একটি রো এবং একটি কলামযুক্ত অ্যারে যেখানে অ্যারের প্রথম সাবস্ক্রিপ্টে রো এবং এলিমেন্টগুলি এবং পরের সাবস্ক্রিপ্টে কলাম এলিমেন্টগুলি স্টোর করা হয়। আর 2 ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারের ক্ষেত্রে আমরা যখন অ্যারেকে ডিফাইন করি তখন দুটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এর পেজ নম্বর কত হচ্ছে, অলরেডি পেজ নম্বর এখানে দেওয়া আছে 13 এবং এর আগেরটা হচ্ছে 12, অর্থাৎ একের দাগের কোশ্চেনের উত্তর হলো বলে দিলাম এবং একের দাগের কোশ্চেনের পেজ নম্বর হলো 12 এবং 13, ঠিক আছে। এবার অথবাতে কী রয়েছে দেখো, অথবার কোশ্চেন ছিল লিঙ্ক লিস্ট ও নাল পয়েন্টার কাকে বলে। তো এখানে আমি লিঙ্ক লিস্টের উত্তরটা দিয়ে রেখেছি। লিঙ্ক লিস্ট কাকে বলে, তো লিঙ্ক লিস্ট হলো অনেকগুলি নোডের সমষ্টি এবং প্রত্যেকটি নোডে দুটি অংশ থাকে, একটি ডেটা বা অপর লিঙ্ক আর ডেটা লিঙ্ক পয়েন্টারের মাধ্যমে লিনিয়ার অর্ডারে মেমোরিতে সঞ্চিত হয়। এটা হচ্ছে লিঙ্ক লিস্টের সংজ্ঞা, ঠিক আছে। এবার রয়েছে নাল পয়েন্টার কাকে বলে। পরের কোশ্চেন ছিল নাল পয়েন্টার কাকে বলে। তো নাল পয়েন্টার লেখাটা কীভাবে লিখবে আমি বলেছি, শুনে নাও। তো প্রথমে কিন্তু এখানে লিখবে যে লিঙ্ক লিস্টে শেষ নোডে একটি বিশেষ অ্যাড্রেস ধারণ করে যাকে নাল পয়েন্টার বলা হয়। আর বাস্তবে নাল পয়েন্টারের জন্য শূন্য বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়।
আর নাল পয়েন্টারকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে যা লিস্টের সমাপ্তি ঘোষণা করে। তো এটা কিন্তু নাল পয়েন্টারের সংজ্ঞা, ঠিক আছে। তো গ্রুপ এতে একের দাগে অথবা লিঙ্ক লিস্ট এবং নাল পয়েন্টার কাকে বলে বললাম, এবং এর পেজ নম্বর হলো 15 এবং 16, ঠিক আছে। 2 দাগের কোশ্চেন হলো রিং টপোলজি বলতে কী বোঝো। তো এখানে আমি অলরেডি হাইলাইটস করে রেখেছি উত্তরটা, এটা কিন্তু তোমরা দেখে নেবে, এবং এর পেজ নম্বর হলো 70 পেজে এটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভালো করে এটা পড়ে নেবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে অথবাতে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরবর্তী কোশ্চেন ছিল অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে সিগন্যালের মধ্যে পার্থক্যগুলি লেখো। তো এখানে দেওয়া আছে উত্তরটা, এবং এর পেজ নম্বর হলো 47 অর্থাৎ 47 পেজে এটা দেওয়া আছে। এখানে মোট 4টা দাগ রয়েছে, 4টা দাগে তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। যেহেতু 2 মার্কের কোশ্চেন, 3টে তোমরা লিখতে পারো, 1 2 3 পরপর 3টে তোমরা লিখতে পারো, ঠিক আছে। পরবর্তীতে 3 দাগের কোশ্চেন রয়েছে ডিজিটাল ফুটপ্রিন্টস কাকে বলে এবং নেটিগেট কি। এই দাগের কোশ্চেনটা কিন্তু 1 নম্বর পিছিয়ে রয়েছে, অর্থাৎ পেজ নম্বর 141 দেওয়া আছে, আমি এখানে হাইলাইটস করে রেখেছি, তোমরা কিন্তু সেভাবে বইতে দাগিয়ে নেবে, ঠিক আছে। এবং নেটিগেটও কি, ওই একই পেজে রয়েছে, উপর দিকে রয়েছে, এখানে হাইলাইটস করে দেওয়া আছে। ইন্টারনেটে ব্যবহার করার সময় ইন্টারনেটের জগৎ বা সাইবার ওয়ার্ল্ড যে সকল নিয়ম নীতি ইন্টারনেটে ব্যবহার করে মেনে চলতে হয় তাকে নেটিগেট বলা হয়। দুটি কোশ্চেনের একটাই পেজ নম্বর 141 অর্থাৎ 141 পেজে রয়েছে। অথবাতে দেওয়া ছিল ইভসড্রপিং বলতে কী বোঝো। ইভসড্রপিং, তো ইভসড্রপিংয়ের উত্তরটা এখানে দেওয়া আছে, দেখে নাও। ইভসড্রপিং হলো একটি গোপন ইলেকট্রনিক আক্রমণ, যেখানে আক্রমণকারীরা কোনো সম্মতি ছাড়াই একটি নেটওয়ার্কে ঢুকে গোপনে দুই পক্ষের কথোপকথন শুনে অথবা তাদের মধ্যে যোগাযোগকে বাধা দেয়, ঠিক আছে। এই পর্যন্ত লিখবে, যোগাযোগকে বাধা দেয়, এটা নয় কিন্তু, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবে, লেখার দরকার নেই। তো এটার পেজ নম্বর হলো 159 অর্থাৎ 159, এটা পেজ নম্বর, ঠিক আছে। এবার আমরা চলে যাব গ্রুপ বিতে। গ্রুপ বিতে প্রথম কোশ্চেনটা ছিল স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে এবং স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোজন করার অ্যালগরিদমটি লেখো। এটা উত্তর কী হবে? প্রথম কোশ্চেনের উত্তরটা দেওয়া আছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে। যে স্ট্যাক হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, যেখানে সবশেষে সংরক্ষিত ডেটাটি প্রথমে ব্যবহার করতে হয়। এই পদ্ধতিকে আমরা লিফো বলি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট বলা যেতে পারে। এবং এর সঙ্গে একটা কোশ্চেন ছিল যে স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোজন করা অ্যালগরিদমটি লেখো। এটা দেওয়া আছে এখানে, আমি এখানে হাইলাইট করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। অ্যালগরিদমটা ভালো করে কিন্তু তোমরা পড়ে নেবে তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তো এর পেজ নম্বর কী হচ্ছে? এর পেজ নম্বর হলো 18 এবং 19। 18 এবং 19 হলো এই কোশ্চেনের পেজ নম্বর, ঠিক আছে। অথবাতে দেওয়া আছে, দেখো অথবাতে ছিল বাবল শর্ট এ সোয়াপিং কাকে বলে। বাবল শর্টে সোয়াপিং কাকে বলে? তো বাবল শর্ট কাকে বলে আগে তোমাকে বলে দিচ্ছি, তারপরে সোয়াপিং কাকে বলে বলে দিচ্ছি। দুটো আলাদা আলাদা কোশ্চেন এখানে নয়, একটাই কোশ্চেন, আমি তাও এখানে দুটো পার্ট ভাগ করে দিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়েছি বাবল শর্ট কাকে বলে, এখানে দেওয়া আছে যে বাবল শর্ট হলো একটি শর্টিং পদ্ধতি যেখানে অ্যারের পাশাপাশি দুটি উপাদানকে তুলনা করে প্রয়োজন বোধে দুটি উপাদানের স্থান পরিবর্তন করে সাজানো হয়, যেটাকে আমরা কি বলতে পারি? একটা হলো মানে ঊর্ধ্বক্রম, একটা মানে অর্ধক্রম। এবং এর সঙ্গে রয়েছে সোয়াপিং কাকে বলে। তো সোয়াপিংয়ের সংখ্যাটা এখানে দেওয়া আছে, হাইলাইটস করে দেওয়া আছে এখানে, এবং এর পেজ নম্বরটা রয়েছে 37 এবং 38। পরবর্তীতে 5 দাগের কোশ্চেন রয়েছে ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার প্রযুক্তি কাকে বলে, লেখো। তো প্রথমে এখানে দেওয়া আছে, দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলে, এবং পরবর্তীতে এখানে রয়েছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে। দুটো এখানে হাইলাইটস করে দেওয়া আছে, এবং দুটোর পেজ নম্বরই হলো দুটো কোশ্চেনের পেজ নম্বর হলো একটা 49 এবং একটা হলো 50। পরবর্তীতে 5 দাগে অথবাতে কোশ্চেন দেওয়া ছিল ওপেন ট্যাগ এবং কন্টেনার ট্যাগ কাকে বলে, একটি করে উদাহরণ দাও। তো এখানে যেহেতু ওপেন ট্যাগ বলে কিছু নেই, তবে এখানে ওপেন ট্যাগকে আমরা এমটি ট্যাগ বলতে পারি। তো এমটি ট্যাগের কাজ হলো যেটাকে শুরু আছে শেষ নেই তাকে বলা হবে এমটি ট্যাগ। উদাহরণ হবে কি BRHRIMG। এবং কন্টেনার ট্যাগ কি, যেটাকে শুরু আছে শেষ আছে তাকে বলা হবে কন্টেনার ট্যাগ, যেমন ABUI, এখানে দুটোই দেওয়া আছে, এটা হচ্ছে তার সঠিক উত্তর। তো এর পেজ নম্বর কী হচ্ছে? এর পেজ নম্বর হলো 97 অর্থাৎ 97 পেজে এটা রয়েছে। পরবর্তীতে 6 দাগের কোশ্চেন রয়েছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স বলতে কী বোঝো, এটি ব্যবহারের শর্তগুলি লেখো। তো ক্রিয়েটিভ কমন্সে বলতে কী বোঝো, এটা আছে তার উত্তর এখানে দেওয়া আছে, হাইলাইটস করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবং এর শর্তগুলি যেগুলো রয়েছে, দুটো শর্ত এখানে রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর এখানে মার্কিং করে দেওয়া আছে, এখানে রয়েছে। তো এইগুলো তার সঠিক উত্তর। তো এটার পেজ নম্বর হলো ক্রিয়েটিভ কমন্সের 150 এবং 151, ঠিক আছে।
এবং 6 থেকে অথবাতে রয়েছে পেটেন্ট বলতে কী বোঝো, কোন কোন মানদণ্ডের উপর আমরা পেটেন্ট এর অধিকার পেতে পারি। তো পেটেন্টের সংজ্ঞাটা প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে, পেটেন্ট কাকে বলে বা বলতে কী বোঝো, এবং পেটেন্টের মানদণ্ড যেগুলো রয়েছে এখানে মোট 3টা রয়েছে, এই 3টার মধ্যে ভাগ করে পড়ে নিতে হবে। আর এটার পেজ নম্বর হলো 145, 145-এর মধ্যে দুটোই রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করোনি, তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি পড়ে নাও। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তর কমন পাবে বা প্রশ্ন কমন পাবে, এবং পরবর্তী ভিডিওতে এই পেপার 1-এ গ্রুপ সির যে সমস্ত প্রশ্নগুলো বাকি থেকে গেল সেসব প্রশ্নের উত্তর সহ নিয়ে আসবো। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে।